আপনি তো ম্যারিড, আমরা চাইলেই আপনার অ্যাবরেশনটা করতেই পারি, কিন্তু এখানে আইনি কিছু জটিলতা আছে। ইভেন আপনার অভিভাবক আর আপনার হাজবেন্ডকেও প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অ্যাবরেশনটা করতে পারবো না। আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে, আর তাছাড়া ওর আসতে আসতে 6 মাস লেগে যাবে। 6 মাস পর্যন্ত ওয়েট করা যাবে না আপু, এখন তো বুঝতেই পারছেন। প্লিজ একটু দেখেন না কি করা যায়। আপনাদের কি করেন? আচ্ছা দাঁড়ান দেখছি। হ্যালো, আপনি সিয়াম সাহেবের ওয়াইফ বলছেন? এখন সে আমার হাজবেন্ড না, তারপর বলুন ফোন করেছেন কেন? উনি একটা অভিযোগ জানাইছে আপনি নাকি ওনার বাচ্চা অবস্থা করতে যাচ্ছেন। মানে আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অবস্থা করতে পারবেন না। আপনার কাছে কি সেই অভিযোগের কোনো কপি আছে? জি আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আপনি একটু দেখুন। ঠিক আছে, পাঠান। বাই। বাবু, আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? আমি বই দেখে যেটা বুঝলাম, তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে। এটা স্বাভাবিক, এর থেকে কম হলেও সমস্যা, এর থেকে বেশি হলেও সমস্যা। এখন স্বাভাবিক ওজন থেকে 10 কেজি 12 কেজি ওজন বাড়াতে হলে অবশ্যই খাবার বাড়াতে হবে। সেই খাবারটা তুমি কি বাড়াবা? দুধ, মুরগির মাংস, মুরগির কলিজা, আরো সুষম সুষম খাবার। এর পাশাপাশি অনেক বেশি খেলে হজম প্রক্রিয়া ঝামেলা হতেই পারে, বাথরুমে গিয়ে তুমি কষ্ট পেতেই পারো। সেটার জন্য আছে ইসুপগুলের ভুসি। এটা 2 চামচ আমি তোমাকে গোলায় খাওয়াই দিব, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে, জান তুমি টেরও পাবা না। দেখো, এখানে তো শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতরে তো আরেকটা আমি আছি, তাই না? এই আমি তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও না সোনা পাখি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছো? বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না, আমি খাবো না। আর যদি না খাই কি করবা? খান, আর না হয় আমাদের সাথে থানায় চলুন। কি আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। এই ধরনের প্রশ্ন করে লাভ আছে? আমার তো এখানে কিছু করার নেই। হ্যাঁ, আইনের সামনে আমার হাত পা সবই তো বাধা। দেখো, আমি একটা কথা বলি, দেশের প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। বেশি বেশি করে খেতে হবে। খাও খাও, আইন কিন্তু অনেক খারাপ জিনিস, খাও। ইদানিং খুব আইন নিয়ে পড়াশোনা হচ্ছে, তাই না? আমাকে আইন শিখাইতে আসছিস? আপা চোখ দেখায়। এই আপনি থ্রেট দিচ্ছেন কেন? চালু খাবার খান। শোনো, একটা কথা বলি, যে এই নারী প্রত্যেকদিন একটা করে নতুন নতুন আইন বানায়, আমার বাপের গায়ে জ্বর, আমি তাকে আইন শিখাবো। চুপ কর, একদম চুপ। পায়ে বসছিস আমাকে না? অসুবিধা নাই, খুব তাড়াতাড়ি আমি এই সব কিছু শিক্ষা নিবো। আস্তে আস্তে খাও, টাকরায় বাঁধবে, এত কথা বলো কেন? এই খ্যাত টাকা কি? আরে গলায় খাবার আটকেবে, এটা বুঝাইছে। কিসের গাড়ি এটা? কার গাড়ি? তোমার গাড়ি না, মানে বাবু পর্যন্ত এটা তোমার গাড়ি, বুঝছো? মাসিক চুক্তিটা নিয়ে ফেলছে। প্রেগনেন্সির ফার্স্ট 4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সাটা ওঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা, বুঝছো? দুজনই ঝালমুড়ি হয়ে যাওয়া এটা করা। রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাবো না, টেসলায় যাবো। টেসলা মানে কি? এই বাবা, সবকিছু আরে কি করতে? এই আস্তে 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 ভাই। এটা কি হলো? হ্যাঁ, এভাবে কেউ গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। মামা, আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠাই দিবেন, যান। আর আস্তে যাও না, তুমি এটা কি করতেছো? আরে আরে কি আরে কি সমস্যা? যুদ্ধে নামছো নাকি তুমি? এইভাবে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ, আমি যুদ্ধে নামছি আর আমি এইভাবেই রাস্তা পাচ্ছি। আপনার কোনো সমস্যা? না, আরে দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট। আই সিয়াম, আই সিয়াম, সিয়াম। কি তুই কি খাওয়াছিস আমাকে? কি খাইছিলাম তোমাকে? খাবারের সাথে কি খাওয়াইছিস? খাবারের সাথে কি খাওয়াইছি? খাবারই খাওয়াইছি। ও হ্যাঁ, খাবারের সাথে কি মিশাই খাওয়াইছিস? 2 চামচ ঘি। সয় নাই কি? আমার পেটের খুব ফুলছে কেন? পেট ফুলছে? পেট ফুল? হ্যাঁ পেট ফুলছে? খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। বসো বসো। 4 মাস শেষ হয়ে 5 মাসে বলো না তো, বাবু একটু বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। শোনো, কয়েকদিন পর 6 মাস হবে, তখন পেটটা আরেকটু ফুলবে, এরপর 7 মাস হবে, আরেকটু ফুলবে, 8 মাস হবে, 9 মাসে বাবু বড় হয়ে যাবে। না, পেট বড় হবে না। আমি নিজের চোখে নিজের শরীর ভাবে নষ্ট হতে দেখতে পারবো না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য বাবু একটা ব্লেসিং, বুঝছো? দেখো, তোমার পেটের ভিতরে নারী ভুড়ি ছাড়া, একটা জিলাপির প্যাচ ছাড়া কিছু ছিল? কিছু কিন্তু ছিল না। এখানে কি আমার বাচ্চা আসছে, হ্যাঁ, এসে ওর তো একটা চোখ হয়েছে, একটা হৃদয় হয়েছে, একটা নাক হয়েছে, আমার মতো ঠোঁট হয়েছে, হ্যাঁ, ওর শরীরটা হয়েছে না, এটা একটা ব্লেসিং। এখন কোনো স্ট্রেস নেওয়া যাবে না, এইসব নিয়ে উল্টা কথা বলা যাবে না। তুমি শুয়ে পড়ো, একই শরীরে 2টা প্রাণ, বিষয়টা সুন্দর। তো এই প্রাণটা তোর ভিতরে আসলে কেন? আস্তে ফিল কি উল্টা কথা বলো? বায়োলজি সিস্টেমে তো চেঞ্জ হয়ে যেতে হবে আমার। দেখো সিয়াম, আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো।
তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। কেন ডিভোর্স কি মরে যাবো তুমি নাকি আমি মরবো? বাপ মা ছাড়া কি আছে? বাচ্চা তো বাপ মার সাথেই থাকবে, কখনো তোমার সাথে থাকবে, কখনো আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার প্রবলেম, তো তোমার রাখতে হবে না, আমি বাচ্চাকে রেখে রাখবো। ওকে, কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম টিকে নিবো।